এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ যুবক, গুনাহ করো, কোনো সমস্যা নাই। যেই মালিক তোমাকে এত ভালোবাসিয়া, এত মহব্বত করিয়া চাওয়া ছাড়াই সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিলেন, তুমি ওই মালিকের নাফরমানি করবা, ওই মালিকের বিরুদ্ধে, ওই মালিককে অসন্তুষ্ট করবা, ওই মালিকের নাফরমানি করবা। তবে আমার শুধু একটা শর্ত রে যুবক, গুনাহ করো সমস্যা নাই, ওই দয়ার মালিকের রিজিকটা খায়ও না। দুইটা চলে গেছে। 3 নম্বরে বলতেছে, যুবক রে, এই যে দুনিয়ার মধ্যে তুমি আমি বসবাস করি, বলো তো এই জমিন আসমানটা কার? যুবক বলতেছে, ও হুজুর, এই সব কিছু তো আল্লাহ। বলতেছে, যুবক রে, তুমি যদি কোনো মালিকের কাছে গোলাম থাকো, ওই মালিকের বাড়িতে কি তুমি তার সাথে নাফরমানি করতে পারবানি? তুমি যদি ওর বাড়িতে বসে, ওর জায়গায় বসে যদি তুমি নাফরমানি করো, তাহলে তো তোমাকে ছাড়বে না। জুড়ে বলেন ঠিক কিনা? তো এই আসমান জমিন সব কিছু তো আল্লাহ, ওই আল্লাহর নাফরমানি তুমি করবা, কিন্তু মালিকের জমিনের মধ্যে, মালিকের রাজত্বের মধ্যে তুমি কিভাবে নাফরমানি করবা? তো তুমি যদি গুনাহ করতেই চাও, তাহলে তুমি মালিকের রাজত্ব থেকে বের হয়ে করো। কয়টা গেল? আরেকটু জোরে বলেন। 3টা।